বিরতির পর স্বাগত। এবার কি আর্থিক সংকটে ভুগছে বাংলাদেশ? কারণ এবার কর্মবিরতিতে গেল রেল কর্মীরা। জানা গেছে বন্ধ হয়ে গেল বাংলাদেশের ট্রেন পরিষেবা। আস্থা নেই ইউনুসের বিরুদ্ধে বেতন বঞ্চনার অভিযোগে এই কর্মবিরতি। তবে ভোর থেকে আপডেট রয়েছে বাংলাদেশ থেকে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইউনুস সরকারের বিরুদ্ধে একেবারে দীর্ঘমেয়াদী কর্মবিরতিতে গিয়েছে এবার রেল কর্মীরা, কি আপডেট পাচ্ছ বাংলাদেশ থেকে? দেখো, যতটা খবর আজকে তোমার ভোর, বিশেষ করে মধ্যরাত বলা যায়, যে রাত 12টা থেকেই তোমার এই সমস্যা দেখা দিয়েছে, যেখানে রাত্রি 12টা থেকে তোমার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল এক প্রকার বাংলাদেশে। কারণ তোমার রেল কর্মীরা ইতিমধ্যেই এই ঘোষণা দিয়েছেন যে তারা রেল বন্ধ রাখবে গোটা দেশের মধ্যে। মাথায় হাত পড়বে এবার তোমার ইউনুসের, কারণ বাংলাদেশের অভ্যন্তরের যে ছবি, তাতে করে তোমার বেতন বকেয়া রয়েছে, আর এই বেতন বকেয়ার কারণেই তোমার ট্রেন চলাচল বা ট্রেন পরিষেবা এক প্রকার বন্ধ। দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে যে ছবি আজকে সকাল থেকে ধরা পড়ছে, বাংলাদেশের ট্রেন চলাচল একেবারে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। রাত 12টা থেকে ট্রেন চলাচল করছে না। ইতিমধ্যেই তোমার আজকে দিনভর এই ট্রেন বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে। সারা দেশ জুড়ে ট্রেন চলাচল এক প্রকার বন্ধ। যদিও সেক্ষেত্রে দাঁড়িয়ে বিপাকে পড়তে চলেছে ইউনুস সরকার নতুন করে। কারণ কি, মূল যে বেতন রয়েছে চালকদের, সেই মূল বেতনের সঙ্গে দেখা যাচ্ছে যে রানিং যে অ্যালাউন্স, সেই অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং তার সাথে অন্যান্য বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে, সেগুলো কোনোটাই সুরাহা হয়নি এখনো পর্যন্ত। এবং এই জটিলতা থাকার কারণেই তোমার রেল কর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে গতকাল অর্থাৎ সোমবার রাত 12টা থেকে তারা এই ট্রেন চলাচল বন্ধ করে দেবে, এবং এইভাবেই তারা যে অবস্থান, তারা সেই গণ অবস্থান কিন্তু চালিয়ে যাবেন। সেই মতোই লক্ষ্য করা যাচ্ছে কর্মবিরতি। একেবারে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে যদিও রেল মন্ত্রণালয় কোনো কিছুই জানায়নি, তবে যেটা আমরা রেল কর্মীদের থেকে খবর পাচ্ছি, তারা জানাচ্ছেন যে রেলে যারা দায়িত্ব পালন করে থাকেন তাদেরকে তোমার তাদের ক্ষেত্রে তোমার 12 ঘন্টা 12 ঘন্টা বিভিন্ন ক্ষেত্রে এবং এলাকার বাইরে 8 ঘন্টা তারা বিশ্রামের সুযোগ পান। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা কাজে নিযুক্ত রয়েছেন তাদের কোন রকম ভাবে সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না। অন্যদিকে পেনশনেও রয়েছে একাধিক সমস্যা। সবকিছুকে কেন্দ্র করেই তোমার এই ট্রেন বন্ধের সিদ্ধান্ত বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যার ফলে বাংলাদেশের যারা অভ্যন্তরীণ সাধারণ জনগণ রয়েছে তাদের ভোগান্তি কিন্তু চরমে গিয়ে পৌঁছেছে। দেখো, রাত 12টার পর থেকে দেখো যে সমস্ত ট্রেন শিডিউলে ছিল এখনো পর্যন্ত, সেগুলো কিন্তু কোনোটাই ছাড়েনি বা কোনোটাই কিন্তু চলতে দেখা যায়নি। অন্যদিকে ট্রেন চালক, অন্যদিকে গার্ড বা টিটির যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সকলেই তোমার ভেতরেই রয়েছেন রেল স্টেশনে, কাউকেই কিন্তু বাইরে বেরোতে দেখা যায়নি। সুতরাং সমস্ত স্টাফরা যেটা জানাচ্ছেন যে 11টা 59 মিনিট থেকে তোমার প্রারম্ভিকভাবে ট্রেন তোমার বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মবিরতি তাদের শুরু হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুস এই যে শর্তগুলো রয়েছে, সেই শর্ত যতক্ষণ না পর্যন্ত মানছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ছবি জারি থাকবে। সুতরাং এই যে তোমার রেলের ক্ষেত্রে যে অবরোধ, সেই অবরোধ কবে উঠবে এবং অনির্দিষ্টকালের যে অবরোধ, সেখান থেকে পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে কিন্তু চিন্তা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশেরও কিন্তু একটা বিরাট অংশের মানুষজন এই রেলের উপরে নির্ভরশীল। কাজে যাওয়া, স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু রেলটা একটা বিরাট বড় ফ্যাক্টর দেশের মধ্যে। কিন্তু সেই দেশে আচমকা এই যে ট্রেন বন্ধ হয়ে গেল, তাতে করে ইউনুসের কিন্তু এবার শিরে সংক্রান্তি অবস্থা। এবং ইউনুসের আমলে দুরবস্থা যে বাংলাদেশের সাধারণ জনগণের রয়েছে, আমজনতার মাথায় হাত পড়েছে, সেই ছবিও কিন্তু এদিকে তোমার বলতে শুরু করে দিয়েছে বাংলাদেশ থেকে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রক যেটা জানাচ্ছেন যে রানিং যে স্টাফরা রয়েছেন তাদের দাবির সাথে তারা নাকি আলোচনা করবে বা আলোচনায় বসবে। তবে তাদের যে দাবি রয়েছে, সেই দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা এই সিদ্ধান্তে অনড় থাকবেন, এমনটাও কিন্তু কর্মীরা জানিয়েছেন। সুতরাং রেল কর্মীদের এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিতে কিন্তু এক প্রকার বলা যায় যে দুশ্চিন্তায় রয়েছে যথেষ্ট পরিমাণে রেল দপ্তর এবং তার সাথে ইউনুস। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে তোমার রেল না চলাচল বা একেবারে ট্রেন পরিষেবা থমকে যাওয়া, সবকিছুকে কেন্দ্র করে ইউনুসের ভূমিকা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। সুতরাং একেবারে ঘরে বাইরে চারিদিকে বিপাকে পড়েছে ইউনুস। ইতিমধ্যে ইউনুসের পদত্যাগের খবরে বাংলাদেশে ছড়াচ্ছে নতুন করে জল্পনা। সবকিছুকে মিলিয়ে কি হতে চলেছে বাংলাদেশের অদূর ভবিষ্যৎ, তারও কিন্তু সাধারণভাবে মধ্যবিত্তের কপালে কিন্তু প্রশ্ন। এবং তারা কিন্তু ইউনুসকে যে একেবারেই পছন্দ করছে না, সেটাও
সেটাও কিন্তু জানাই যাচ্ছে বাংলাদেশ থেকে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী, আর দুঃখিত সুপ্রীতি। বন্ধ হয়ে গেল বাংলাদেশের ট্রেন চলাচল, আস্থা নেই ইউনূসে। তাই ইউনূসের বিরুদ্ধে বেতন বঞ্চনার অভিযোগে কর্মবিরতি। ইউনূসের সরকারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কর্মবিরতিতে গিয়েছে রেল কর্মীরা। তবে রেল কর্মীদের এই কর্মবিরতির ফলে কিন্তু ভোগান্তির শিকার সাধারণ যাত্রীদের, এবং তাদের যে মূলত অভিযোগ হচ্ছে যে এই রেল কর্মীদের কর্মবিরতির ফলে তারা তাদের গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারছে না। তবে কর্মীদের মূলত বক্তব্য হচ্ছে যে যতদিন না পর্যন্ত বেতন ঠিকঠাক ভাবে দিচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের কাজে ফিরবে না। অর্থাৎ এই কর্মবিরতিকে কেন্দ্র করে কিন্তু আবারও ইউনূসের কপালে যে চিন্তার ভাঁজ পড়ছে তার বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।